আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে আমাদের আন্দোলনটা কেন হচ্ছে। মানে আমরা এই আন্দোলন করতেছি, এটা কেন করতেছি? কিসের জন্য করতেছি? তো অনেকেই প্রশ্ন করতেছেন যে আপু আন্দোলনটা কিসের? এজন্যই ভিডিওটা করা আরকি। বলি যে আমরা নার্সিংয়ে কিভাবে আসলাম। এইচএসসি পাস করার পরে অ্যাডমিশন শুরু হয়। অ্যাডমিশনে ৬ থেকে ৮ মাস পড়াশোনা করতে হয়। প্রচুর পড়াশোনা করতে হয়। এই অ্যাডমিশনে কেউ চান্স পায়, কেউ চান্স পায় না। কিছু মার্কের জন্য কেউ চান্স পায় না, আবার কিছু একটু ভালোর জন্য কেউ চান্স পেয়ে যায়। তো সেক্ষেত্রে ইন্টার পাস করার পরে কেউ অনার্সে ভর্তি হয়, কেউ ডিগ্রিতে ভর্তি হয়, কেউ নার্সিংয়ে ভর্তি হয়। অনার্স লেভেলটা 4 বছরের, ডিগ্রি লেভেলটা 3 বছরের, আর নার্সিং লেভেলটা 3.5 বছরের। তো আমরা নার্সিং যারা পড়ি তারা 3 বছর পড়লাম, এদিকে 8 মাস অ্যাডমিশনের সময় দিছি, তারপরে 3 বছর নার্সিং পড়লাম, তাহলে হচ্ছে 3.5 বছর, এদিকে ইন্টার্নশিপ করি 6 মাস, এই মিলে মোট 4 বছর। এই যে 4টা বছর আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার পরে আমরা এইচএসসি 2 বছর আগেই কিন্তু পাস করছি। তারপরেও আমাদের আবার নার্সিং 3 বছর পড়াশোনা করার পরে 3.5 বছর পড়াশোনা করার পরে একটা লাইসেন্স পরীক্ষা দিতে হয়, যেটাকে বলে রেজিস্টার্ড নার্সের পরীক্ষা। ওইটাতে পাশ করলেই আমাদের একটা সার্টিফিকেট হওয়া উচিত যে ডিগ্রি পাস বা ডিগ্রি সমমান এরকম, কিন্তু সেটা না হয়ে আমাদের ইন্টারের সমমান দেওয়া হয়। এক কথায় ইন্টার পাস করে যে চাকরিতে আবেদন করা যায়, নার্সিং পাস করে সেই চাকরিতে আবেদন করা যায়। কিন্তু এটা কি ঠিক? আমরা যে 3.5 বছর 4টা বছর পড়াশোনা করলাম, করার পরে আমরা এইচএসসি সমান কিভাবে হই? আমাদের জীবন থেকে কি এই 3.5 বছর নষ্ট হয়ে গেল? আমরা তো 2 বছর আগেই ইন্টার পাস করছি, এইচএসসি পাস করছি, তাই না? এই জন্যই আমাদের দাবিটা, প্রথম কথা যে যদি আমাদের ডিগ্রি সমমান দেওয়া হয়, ডিগ্রি লেভেলটা 3 বছরের, নার্সিংটা 3.5 বছরের, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিগ্রির সমমান দাবি করতে পারি। এটা তো হিসাবের কথা, দেখে তো বোঝা যায় যে ওই লেভেলটাও 3 বছরের, আমাদের লেভেলটাও 3.5 বছরের। সেক্ষেত্রে আমাদের আরও বেশি 6 মাস পড়াশোনা করতে হয়। ডিগ্রি পাস করে যে চাকরিতে আবেদন করা যায়, নার্সিং শেষ করেও সেই চাকরিতে আবেদন করতে পারবো। কিন্তু আমরা অনার্সের সমমান চাইনি। অনার্স যদি সমমান চাইতাম তাহলে আমরা বিসিএস দিতে পারতাম, কিন্তু আমরা কেন চাইবো? আমরা তো 4 বছর পড়াশোনা করিনি, আমরা 3.5 বছর পড়াশোনা করছি। এই জন্যই বলতেছি যে আমাদের 3 বছর ডিগ্রি সমমানে, যে সেই 3 বছরের জন্য আমাদের ডিগ্রি সমমানটা দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু এটাই তো মানতেছে না কেউ। আবার অনেকে বলতেছে যে আপনারা তো জেনে শুনেই নার্সিংয়ে গেছেন, তাহলে এখন ডিগ্রি সমমান কেন চান? আমরা জেনে শুনে আসছি, কিন্তু অনেক ভুল আছে নার্সিংয়ে, এটা তো সংশোধন করা দরকার, তাই না? সারা জীবন কি এরকমই থাকবে? সব কিছুরই তো একটা সময় আসে, শেষ হয়ে যায়, সব কিছুরই পতন হয়। তো সেরকম কিছু ভুল আছে, সেগুলো সংশোধন করা আমাদের দরকার। তো এটাই হচ্ছে মেন বিষয়। এই জন্যই আমাদের আন্দোলনটা, যতদিন আমাদের দাবি মেনে নেয়নি আমাদের আন্দোলন চলবে। ক্লাস, ক্লিনিক্যাল, প্র্যাকটিস সব কিছুই বন্ধ আছে আমাদের। আন্দোলনে নামছি আমরা, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। দোয়া করবেন সবাই যাতে সফলতা অর্জন করতে পারি। কিছু মানুষদের আবার এটাতে জ্বলতেছে যে আমরা কেন নার্সিংয়ে আসে আবার ডিগ্রি সমান চাই। আসলে আমরা যদি নার্সিংয়ে না পড়তাম তাহলে আর কে পড়তো বলেন? আপনারা কার কাছে সেবা পাইতেন? যখন আপনি হসপিটালে আসবেন তখন বুঝতে পারবেন যে অসহায়ত্ব কাকে বলে। একজন নার্স যদি আপনার পরিচিত থাকে, আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। যখন আপনার কেউ পরিচিত থাকবে না, তখনই বুঝতে পারবেন জীবন কতটা কষ্টের। তাহলে আপনারা কেন নার্সদের সাথে খারাপ ব্যবহার করেন? কেন? এই যে পুলিশেরা নার্সদের শরীরে হাত তুললো, এটা কি ঠিক করছে? আমরাই ওনাদের সেবা দেই। অসুস্থ হলে কোথায় নার্স, কোথায় ডাক্তার বলে চিল্লা পাল্লা শুরু করে দেন। সেই মানুষগুলোর উপরে আপনাদের হাত তুলতে একবারও হাত কাঁপলো না? মনুষ্যত্ব কোথায় গেছে আপনাদের বলেন? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।